হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের পিডিবিএফ অর্থাৎ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের A to Z অর্থাৎ বিস্তারিত। এটা কোন ধরনের প্রতিষ্ঠান, এটা কাজের ধরন কেমন এবং সুযোগ সুবিধা সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। যদিও এর আগের ভিডিওতে আমি কিছুটা বলার চেষ্টা করেছি, তবে আজকের ভিডিওতে আমি এর বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, আমরা প্রথমে এটা আলোচনা করব যে আসলে এটা কী ধরনের প্রতিষ্ঠান। তো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন মূলত পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান, যেটি স্বায়ত্তশাসিত এবং পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন ছিল। এটা প্রথমে প্রজেক্ট আকারে কাজ চলতেছিল, পরবর্তীতে দেখতেছি যে তৃণমূল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এই প্রজেক্টটি কাজ ভালো চলতেছে। তখন সরকার এটা মূলত একটি স্থায়ী রূপ দিয়ে একটা প্রতিষ্ঠানে রূপান্তর করে, যেটা হচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন। তো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে কর্মকর্তা কর্মচারীগণ হচ্ছে মূলত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীনে, অর্থাৎ এনাদের চাকরিটি রাজস্বভুক্ত নয়। এখন কথা হচ্ছে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি, এটা যদি আমরা ক্লিয়ারলি আলোচনা করি, আসলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যদি আমরা বলি, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মকানুন মোতাবেক পরিচালিত হবে। অর্থাৎ অন্যান্য সরকারি চাকরি প্রতিষ্ঠানের সাথে এদের আইন কানুন নিয়ম বিধিমালা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য নিজস্ব বিধিনিষেধ বা আইন কানুন থাকবে, সে মোতাবেক এটা পরিচালিত হবে। অর্থাৎ সরকার থেকে এটা স্বতন্ত্র, অর্থাৎ নিজস্ব আয় দিয়েই মূলত এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হবে নিজস্ব আয় থেকে, সরকারি রাজস্ব খাত থেকে বেতন ভাতা দেওয়া হবে না। এটাই মূলত একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই কারণে আপনারা দেখবেন বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের অনেক সময় বেতন ভাতা 3 মাস 4 মাস বন্ধ থাকে। বিশেষ করে আপনারা দেখবেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের, অর্থাৎ যারা সুগার মিলে চাকরি করে, বেতন ভাতা 2-3 মাস বন্ধ থাকে। কারণ যেহেতু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের নিজস্ব আয় দিয়ে চলতে হয়, আর সুগার মিলগুলো যেহেতু লোকসানে রয়েছে, তাই ওনাদের বেতন ভাতা দিতে পারে না। অনেক সময় সরকার থেকে অনুদান দিয়ে মূলত ওনাদের বেতন ভাতা দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক তদ্রুপ হচ্ছে এরকম পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের বিষয়টি। মূলত এবার তাহলে বোঝা গেছে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনগুলি। তবে আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করে জানাই যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এই যে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, তারপরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, আরও অন্যান্য এই জাতীয় অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো স্বায়ত্তশাসিত। তো এখন কথা হচ্ছে যে প্রতিষ্ঠানের কর্মচারী, মাঠ কর্মকর্তা থেকে শুরু করে মূলত এটা কাজের ধরন কী। মূলত এটি হচ্ছে মূলত ক্ষুদ্র ঋণ ভিত্তিক সংস্থা। গ্রামের তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র বা দরিদ্র জনগোষ্ঠীকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ প্রদান করা হয়ে থাকে। এদের কাজ হচ্ছে মূলত মাঠ পর্যায়ে ঋণ গ্রহণকারী যোগ্য ঋণ গ্রহীতা বাছাই করে তাদের মাঝে ঋণ বিতরণ করা, তাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা। সেই ঋণ প্রদান করে সাপ্তাহিক কিংবা মাসিক ভিত্তিতে সেই কিস্তি আদায় করতে হবে। এটাই হচ্ছে মূলত মাঠ কর্মকর্তা পদের কাজ। অর্থাৎ মূলত আশা, ব্রাক বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ঋণ ভিত্তিক, ঠিক তদ্রুপই এটা একটা কাজ। এটা হচ্ছে মূলত সরকারের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আর কাজের কোনো পার্থক্য না, অর্থাৎ একজন আশার এনজিও যে কাজের ধরন, যে কাজের পরিবেশ, ঠিক তেমনটি হচ্ছে এই পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কাজের ধরন বা পরিবেশ। তো এখানে একটা শুধু পার্থক্য রয়েছে যে আশা বা এনজিওতে ওনাদের কাজের চাপ প্রচুর, লোনের পরিমাণ অনেক দেওয়া থাকে, কোটি কোটি টাকা হিসাব থাকে, অতটা চাপ থাকে খুব। আর পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে এখানে মূলত কাজের চাপ বা প্রেশার তুলনামূলক কম। যেমন অন্যান্য এনজিওর ক্ষেত্রে যদি বলি, ওনাদের সাপ্তাহিক টার্গেট সাপ্তাহিক বেজে ওনাদের কিস্তি আদায় করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে মাসিক। আর এখানে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ক্ষেত্রে মূলত আপনারা যদি কিস্তি আদায় করতে নাও পারেন বা কিস্তি তুলতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের অতটা চাপ আসবে না, কিন্তু বছর শেষে অর্থাৎ বছর ক্লোজিংয়ের সময় আপনাদের একটা চাপ সৃষ্টি হবে যে আপনাদের আদায়গুলো ফিল আপ করতে হবে। আর একটা বিষয় রয়েছে যে আসলে এদের শুধু পদোন্নতি কেমন, এখানে আসলে পদোন্নতি অনেক স্লো গতিতে হয়ে থাকে,
পদোন্নতি যে হয় না ঠিক তেমনটা না, পদোন্নতি হয় তবে খুব ধীরে। বিষয়টি হচ্ছে ঠিক এরকম। তবে আশা করি এদের পদোন্নতি বা ধাপ কেমন হয় এটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই ছিল মূলত আজকে আলোচনা বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।